নমস্কার বন্ধুরা, কোয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে এই পবিত্রতম মহাশিবরাত্রির পুণ্যতিথিতে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আজকের এই তিথিতে আমরা সারা বিশ্বের সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষরা শিবলিঙ্গের উপর প্রহরে প্রহরে দুধ, দই, ঘি, মধু, জল ইত্যাদি অর্পণ করে আমরা শিবের পূজা করি। কিন্তু প্রশ্নটি হলো, কেন শিবকে লিঙ্গরূপে পূজা করা হয়? শিবলিঙ্গের আধ্যাত্মিক তাৎপর্য কী এবং এই শিবলিঙ্গ আমাদের সনাতন ধর্মীয় আস্থার মধ্যে কিভাবে অস্তিত্বে আসলো? আমাদের আজকের প্রতিবেদন এই প্রশ্নগুলির উত্তর নিয়েই। সম্পূর্ণটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, হিন্দু ধর্মে অনেক দেবদেবী আছে এবং সেই সব দেবদেবীর সাথে যুক্ত আছে অনেক প্রতীক। যেমন আমরা ভগবান বিষ্ণু বা নারায়ণের পূজা যখন করি তখন আমরা নারায়ণ শিলা তথা শাল্যগ্রাম শিলার পূজা করে থাকি। শাল্যগ্রাম শিলাটি হলো নারায়ণের প্রতীক। ঠিক তেমনি আমরা যখন তারাপীঠে যাই তখন শ্রী শ্রী তারা মায়ের চরণশিলা দেখতে পাই। তবে এক্ষেত্রে শিবলিঙ্গ হলো অন্যতম, কিন্তু আমরা প্রায়শই যে কোনো ঈশ্বরের ভৌত রূপের পূজা করেও থাকি, কিন্তু তার প্রতীক নয়। ভৌত রূপের পূজা কি? যেমন নারায়ণের চতুর্ভুজ রূপ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম এই রূপের মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে আমরা পূজা করি। যেমন দশভুজা মা দুর্গার সেই মহিষাসুর মর্দিনীর রূপটিকে আমরা পূজা করি, সেটি হলো মায়ের একটি ভৌত রূপ। তবে ভগবান শিবের ক্ষেত্রে আমরা শিবের মূর্তি নয়, বরং তার প্রতীক শিবলিঙ্গের পূজা করি। এর কারণ কি এবং হিন্দু ধর্মে শিবলিঙ্গের গুরুত্বই বা কী? বেদ অনুসারে সমগ্র মহাবিশ্বে ভগবান শিবই একমাত্র যিনি লিঙ্গরূপে পূজিত হন, কারণ তিনি সমগ্র মহাবিশ্বের মূল কারণ হিসাবে বিবেচিত হন। ভগবান শিবকে শুরু এবং শেষের দেবতার সংজ্ঞা দেওয়া হয়েছে। ভগবান শিবের কোনো রূপ বা আকার নেই, তিনি নিরাকার। কোনো শুরু এবং শেষ না থাকায় লিঙ্গকে ভগবান শিবের নিরাকার রূপ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ ডমরু, ত্রিশূল পাশে নিয়ে ধ্যানাসনে আসীন সেই চিরাচরিত জটাধারী সন্ন্যাসীর যে রূপটি, সেটি হল ভগবান শিবের ভৌতিক রূপ, যার নাম শঙ্কর, এবং তার নিরাকার রূপ হল শিবলিঙ্গ। শিবলিঙ্গকে নিরাকার ব্রহ্মেরও প্রতীক মনে করা হয়। এখন প্রশ্ন হল, শিবলিঙ্গ কিভাবে অস্তিত্বে আসলো? সিন্ধু সভ্যতার খননের সময় অনেক জায়গায় খনন করে মাটির শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল, যা প্রমাণ দেয় যে সেই শিবলিঙ্গগুলো 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পুরনো। অথর্ববেদের স্তোত্রে একটি স্তম্ভের প্রশংসা করা হয়েছে, যাকে শাশ্বত ও অনন্ত স্তম্ভ বলা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে ইনিই প্রকৃত ব্রহ্ম। এই সমস্ত কিছু থেকে বোঝা যায় যে শিবলিঙ্গের অস্তিত্ব এবং এর পূজার ইতিহাস অনেক পুরানো। কিন্তু প্রশ্ন হলো, ভগবান শিবের ভৌত রূপও যখন বিদ্যমান ছিল তখন মানুষ লিঙ্গরূপে শিবের পূজা করে আসছে কেন? বায়ুপুরাণ অনুসারে প্রলয়কালে প্রতিটি মহাযুগের শেষে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এই শিবলিঙ্গে গিয়ে মিশে যায় এবং পরবর্তী সময় এই শিবলিঙ্গ থেকেই আবার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। বেদে লিঙ্গ শব্দটি একটি সূক্ষ্ম দেহকে বোঝায়, যা 17টি তথ্য বা উপাদানের সমন্বয়ে গঠিত একটি স্তম্ভ। এখন আসা যাক শিবলিঙ্গের আধ্যাত্মিক গুরুত্ব। শিবলিঙ্গকে ভগবান শিবের ঐশ্বরিক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে এটি সমগ্র মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে। এটাও বলা হয় শিবলিঙ্গে শিব এবং শক্তি উভয়ই রয়েছেন, যা পুরুষ ও প্রকৃতির সমন্বয়ের প্রতীক। শক্তি মানবদেহে প্রাণশক্তির আকারে প্রবাহিত হয়, আর শিব মস্তিষ্কের শীর্ষে সহস্রার চক্রে অবস্থান করেন এবং শক্তির পথ দেখান। শিবলিঙ্গের রূপটি সংযম, ধ্যান, তপস্যা
এবং আত্মার অনন্যতার প্রতীক। অনন্যতা মানে অদ্বিতীয়তা। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে রোজকার মতো বেশি করে লাইক, শেয়ার ও ভালো ভালো কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। পরমেশ্বর ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় রাম, জয় গোবিন্দ।